আমরা বৃত্তি পাই না, এটাতে আমরা খুবই অসহায়। 6 এর বই পড়বো নাকি 5 এর বই পড়বো আমরা কিছু বুঝতে পারছি না। তারা বৃত্তি পাওয়ার যোগ্য, এটা যেন প্রকাশ করা হয় ফল। বৃত্তির খাতা যাই না বৃত্তি চাই। আসসালামু আলাইকুম, আমার নাম আরিশা রহমান, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি খিলগা গার্লসে। আমার রোল 1। তো আমরা মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 902 জন পরীক্ষা দিছি, তারপরে একজনের নাম আসেনি। আমরা সবাই বৃত্তি পাওয়ার যোগ্য ছিলাম, এটা অবিশ্বাস্য ছিল। সবাই পরিশ্রম করে বৃত্তি দিছি, কিন্তু আমরা বৃত্তি পাই না, এটাতে আমরা খুবই অসহায়। তো আমরা চাইতেছি আমাদের বৃত্তির পরীক্ষার খাতা রিচেক করা হোক এবং আমাদের মেধার মূল্যায়ন করা হোক, সঠিক মূল্যায়ন করা হোক। এই জন্য আমরা এই মানববন্ধনটা করতেছি। সরকারের কাছে চাইতেছি খাতাটা যেন রিচেক করা হোক, আমাদের মেধার মূল্যায়ন করা হোক, সঠিক মূল্যায়ন করা হোক, আর যারা বৃত্তি পাওয়ার যোগ্য এটা যেন প্রকাশ করা হয় ফল। রোজার মাসে আমরা এত কষ্ট করে বৃত্তি পরীক্ষা দিয়েছি। আমাদের 6 এ তখন আমরা 6 এর বই পড়বো নাকি 5 এর বই পড়বো আমরা কিছু বুঝতে পারছি না। আমাদের তখন আমাদের স্কুলে তখন 6 এর টিউটোরিয়াল পরীক্ষা শুরু হয়েছে। টিউটোরিয়াল পরীক্ষা পড়া বাদ দিয়ে আমরা বৃত্তি পরীক্ষা পড়া পড়েছি। আমরা এত কষ্ট করে পড়েছি, আমরা রাতে না ঘুমায় আমরা পড়েছি। তারপর আমরা বৃত্তি পরীক্ষা দিচ্ছি এত কষ্ট করে, তারপর আমাদের বৃত্তির রেজাল্ট কেন দিল না? আমাদের একটাই দেবে, আমরা বৃত্তির রেজাল্ট চাই, নাহলে আমাদের বৃত্তির খাতা চাই। এক হলো বৃত্তির খাতা চাই, নাহলে বৃত্তি চাই। হ্যাঁ, আমরা ভালো পরীক্ষা দিছি। আমাদের মতিঝিল কেন্দ্রে 44টা কেন্দ্রে 903 জন বৃত্তি পরীক্ষা দিয়েছে। এটা কি একজনও পাবে না? আমাদের স্কুলে 9 জন বৃত্তি পাওয়ার কথা, ওখান থেকে একজনও বৃত্তি পায় না। আমরা কি মেধাবী না? আমরা আসলে কি মেধাবী না? এটাই আমাদের দাবি, আমরা আমাদের বৃত্তি পরীক্ষার রেজাল্ট চাই।